হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টাডি কেয়ার অফিসিয়াল। স্টাডি কেয়ারে তোমাদের আরেকটা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ সম্ভবত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে হতে পারে। তো সবসময় চাইবে যে যদি সেপ্টেম্বরে এক্সাম হয় তা আগস্টের টার্গেট রাখতে, যদি আগস্টে এক্সাম হয় তো সম্ভবত জুলাইয়ের সামনে জুলাইয়ের লাস্ট উইক পর্যন্ত টার্গেট রাখতে। তাহলে কি হবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, টেনশন ফ্রি হয়ে এক্সাম দিতে যাওয়া যেতে পারে। তো যদি এক্সাম ডিলে হয় তাহলে সম্ভবত সেপ্টেম্বর হবে। তো সেই আগস্টকে টার্গেট নিয়ে আমরা পিএসসি ক্লার্কশিপের আরেকটা মক টেস্ট নিয়ে আলোচনা করব আজ। চলো দেখা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে এরর কারেকশন থেকে। দেখো কি লেখা আছে, বলা আছে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাজেশনস হুইচ হ্যাভ এভার বিন মেড বাই ইউ। ফার্স্ট তোমরা ভিডিও পজ করে কোয়েশ্চেন ট্রাই করো, তারপর ভিডিও দেখবে। দেখো তোমরা জানো যে আমাদের রুল নাম্বার হচ্ছে ওয়ান অফ দার পর কি বসে, প্লুরাল নাউন বসে। ওয়ান অফ দার পর যদি আরেকটু ভাবি তাহলে কি বসে, সুপারলেটিভ ডিগ্রি বসে, তারপর প্লুরাল নাউন বসে। দেখো সুপারলেটিভ ডিগ্রি আছে ওয়ান অফ দ্য বেস্ট, তারপরে বসছে প্লুরাল নাউন। ঠিক আছে, তো এরপর একটা রিলেটিভ প্রোনাউন আছে। দেখো রিলেটিভ প্রোনাউন, হুইচ রিলেটিভ প্রোনাউন। তো দেখো গ্রামারের রুল অনুযায়ী যদি কোনো জায়গায় থাকে সুপারলেটিভ ডিগ্রি বা দি সেম প্লাস নাউন, যদি থাকে দি অনলি, তারপর এভরিথিং সামথিং, এভরিথিং সামথিং নাথিং, এগুলো যদি থাকে তাহলে দ্যাট ইউজ করা হয়। রিলেটিভ প্রোনাউন আমরা কি ইউজ করবো, এগুলো যদি থাকে তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন দ্যাট ইউজ করব। তো আমরা কি ইউজ করব না, হুইচকে ইউজ করব না, হুইচকে আমরা ইউজ করব না, কি ইউজ করব, দ্যাট ইউজ করব। তো এখানে দেখো কি লেখা আছে, ওয়ান অফ দা তো আছে, তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি আছে, তারপর দেখো প্লুরাল নাউন আছে। ঠিক আছে, তারপর রিলেটিভ প্রোনাউন হুইচ লেখা আছে। তো কি বললাম, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন কখনোই হুইচ ইউজ হবে না, কি ইউজ হবে, দ্যাট ইউজ হবে। তো হুইচ এখানে এরর আছে, এখানে আনসার হবে টিএইচএটি দ্যাট। তো আমাদের কোন পার্টে এরর ছিল, বি পার্টে অ্যান্সার ছিল, বি পার্টে আনসার ছিল। চলো আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো আমাদের নেক্সট কোশ্চেন। চলো দেখো আমাদের নেক্সট কোশ্চেন, নেক্সট এরর কারেকশন যেটি আছে সেটি তোমরা অ্যাটেন্টিভলি দেখো, ফার্স্ট ট্রাই করো, ভিডিও পজ করে তারপর সলভ করবে। ঠিক আছে, কি লেখা আছে, হি রিমেম্বার্ড দ্যাট হিজ ভিসা উইল বি এক্সপায়ার্ড ইন এ মান্থ। যদি কোথাও এরর না থাকে তাহলে নো এরর। চলো আশা করছি তোমরা ট্রাই করা হয়ে গেছে। চলো দেখো, দেখো একটা জিনিস, হি রিমেম্বার্ড দ্যাট দ্যাট হিজ ভিসা উইল বি এক্সপায়ার্ড। দেখো আমরা কোথায় দ্যাট বসাই, লিঙ্কার হিসাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, মনে করে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট হিসাবে ইউজ করি, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তো আমরা যদি দেখি তাহলে এই দিকটা দেখো, রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ, তাহলে রিপোর্টিং স্পিচ যদি কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা অবভিয়াসলি পাস্ট টেন্স হতে হবে। তো দেখো এখানে কি লেখা আছে, উইল লেখা আছে, অর্থাৎ ফিউচার টেন্সে লেখা আছে, ফিউচারে আছে। তো উইল হবে না, কি হবে, আনসার উড হবে। রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে দ্যাট এর পর রিপোর্টেড স্পিচ অবভিয়াসলি পাস্ট টেন্সে থাকতে হবে। তো উইল হবে না, আনসার কি হবে, উড। তাহলে আনসার কি হলো, হি রিমেম্বার্ড দ্যাট হিজ ভিসা উড বি এক্সপায়ার্ড ইন এ মান্থ। বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো আমাদের নেক্সট এরর কারেকশন কোশ্চেনটা কি আছে, লেখা আছে দিস ইজ দ্য অনলি ওয়ান অফ হিজ কমেন্টস দ্যাট ডিজার্ভ আওয়ার অ্যাটেনশন স্ল্যাশ নো এরর। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর দেখো কি আনসার হবে।
দেখো আমরা যে কোশ্চেন গুলো নিচ্ছি না, প্রত্যেকটা কোশ্চেন এরর সিকোয়েন্স অনুযায়ী নিচ্ছি। হয়তো দেখা গেল ফার্স্ট আজকের যে টপিক গুলো আছে, এরর কারেকশন আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে, ইডিয়ম ফ্রেজ আছে, তো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আছে, এবং সবশেষে আছে ন্যারেশন চেঞ্জ। তো আমরা চেষ্টা করছি সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন গুলো শেষ করে দেওয়া। এরর কারেকশন তো এরর কারেকশন কোশ্চেন শেষ করে দিচ্ছি, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ঢুকবো। কিন্তু হয়তো এক্সামে তোমরা এরকম পাবে না, এক্সামে তোমরা র্যান্ডমলি কোশ্চেন পাবে। একটা এরর কারেকশন পেলে তারপরে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পাবে, হয়তো বা কোথাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ঢুকে গেল, এইভাবে পাবে। বাট একই তো ব্যাপার, তোমাদের শেখা নিয়ে দরকার, আর আমাদের সুবিধা যে পরপর কোশ্চেনগুলো শেষ করে দিবে। ঠিক আছে, চলো দেখো, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ। দেখো যদি কোথাও থাকে দি অনলি ওয়ান অফ, অনলি ওয়ান অফ, তো এরপরে তো প্লুরাল নাউন তো হয়, এরপরে প্লুরাল নাউন তো হয়, বাট ভার্বটা কি হয়, সিঙ্গুলার ফর্মে হয়, সিঙ্গুলার ভার্ব হয়। কি বললাম, দেখো দা অনলি অফ যদি কোথাও থাকে, দা অনলি ওয়ান অফ, সরি দা অনলি ওয়ান অফ, দা অনলি ওয়ান অফ যদি কোথাও থাকে, তারপর প্লুরাল নাউন হয়। দেখো এখানে কি লেখা আছে, দা অনলি ওয়ান অফ হিজ কমেন্টস। দেখো এখানে প্লুরাল নাউন আছে, প্লুরাল নাউন আছে, ঠিক আছে। তারপর কি লেখা আছে, দ্যাট। ভার্ব কি আছে, ডেজার্ট। দেখো এই লাইনের মধ্যে কোথাও কিন্তু ভার্ব নাই, ভার্ব কোথায় আছে আমি এখানে পেয়েছি। তো ডেজার্ভ আছে মানে ভার্বের কোন ফর্ম আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, অর্থাৎ প্লুরালে প্লুরাল ফর্ম আছে। তো আমরা কি করব, এটাকে সিঙ্গুলার ফর্মে নিয়ে আসবো ভার্বটাকে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। অনলি ওয়ান অফ, যে কমেন্ট গুলো করেছে তার মধ্যে একটা কমেন্ট, তার মধ্যে বেস্ট কমেন্টটা, তাহলে কি আছে, একটাই কমেন্ট। তো সেক্ষেত্রে ভার্ব আমরা কি নেবো, সিঙ্গুলার ভার্বে নেবো। এটা কি আছে, প্লুরাল ভার্বে আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে যেটাকে বলে প্লুরাল, প্লুরাল ভার্ব। তো ডিজার্ভ হবে না, উত্তর কি হবে, ডিজার্ভ, ডিজার্ভ ভার্বের ফার্স্ট ফর্ম যেটাকে বলে সিঙ্গুলার ফর্ম। তো আনসার কি হবে, ডিজার্ভ। তো কি হলো, দ্য অনলি ওয়ান অফ যদি থাকে, তারপরে দেখে নেবে তোমরা প্লুরাল নাউন থাকবে, এবং সবশেষে দেখবে ভার্বটা কি হবে, সিঙ্গুলার ফর্মে, অর্থাৎ সিঙ্গুলার ফর্মে হবে, অর্থাৎ ভার্বের ফিফথ ফর্মে হবে। তো ভার্বের ফিফথ ফর্মে হলো এস, ভার্বের সাথে এস বা ইএস যোগ করা, ভার্ব প্লাস এস বা ইএস যোগ করা। তো ডিজার্ভ আছে, ডিজার্ভের সঙ্গে এস যোগ হবে একটা, তো ভার্বের ফিফথ ফর্মে হয়ে যাবে এবং সিঙ্গুলার ফর্মে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো দেখো নেক্সট কোশ্চেন, এরর কারেকশন থেকে কি লেখা আছে, ইন এনি কেস নো ডিসিপ্লিনারি অ্যাকশন আর রিকোয়ার্ড টু বি টেকেন। যদি কোথাও ভুল না থাকে তাহলে আনসার হবে নো এরর, আর যে পার্টে ভুল থাকবে সেই পার্ট তোমার আনসার হবে। তো চলো, আশা করছি তোমাদের সলভ হয়ে গেছে। চলো দেখো কি লেখা আছে, ইন এনি কেস নো ডিসিপ্লিনারি অ্যাকশন। তোমরা দেখতে পাচ্ছ নো এর পর কি লেখা আছে, নো ডিসিপ্লিনারি অ্যাকশন। দেখো নো এর পর কি লেখা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন। তো সিঙ্গুলার নাউন লেখা আছে অ্যাকশন, সিঙ্গুলার নাউন লেখা আছে। তো সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। তো সিঙ্গুলার ভার্ব আর কি হবে, সিঙ্গুলার ভার্ব তো আর হয় না, সিঙ্গুলার ভার্ব ইজ হবে। তো নো ডিসিপ্লিনারি অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু বি টেকেন। ওকে, ডান। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কি লেখা আছে, দে ড্যাশ লিভিং হিয়ার সিন্স 2000। তো আশা করি ট্রাই করো, কোশ্চেন পারবে নিশ্চয়। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস ফর বা সিন্স প্লাস টাইম এক্সপ্রেসিং ওয়ার্ড, প্লাস টাইম এক্সপ্রেসিং ওয়ার্ড, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস।
তোমরা জানো নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে কি যায়, হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস ফর বা সিন্স প্লাস টাইম এক্সপ্রেসিং ওয়ার্ড। তো দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট যদি হয় তো এখানে প্লুরাল ভার্ব যাবে। তো অপশন ডি এলিমিনেট। অপশন ডি তো ফিউচার টেন্সে আছে, অপশন ডি এলিমিনেট। তো আর স্টিল আছে, হ্যাভ বিন আছে। তো জানো সিন্স বা 2000 ফর বা সিন্স থাকলে সবসময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যায়, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি বসে, হ্যাজ বা হ্যাভ বসে। যদি সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ, যদি প্লুরাল থাকে তাহলে হ্যাভ। তো এখানে কি হবে, হ্যাভ সঙ্গে বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভার্বের ফোর্থ ফর্ম প্লাস ফর বা সিন্স প্লাস টাইম এক্সপ্রেসিং ওয়ার্ড ইউজার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি আছে, তোমরা দেখেই বুঝতে পারছো কোয়েশ্চেন ট্যাগ থেকে কি লেখা আছে, নেম অফ দ্য ফুড ওয়াজ ওয়েস্টেড কমা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফার্স্ট অপশন আছে ওয়াজন্ট, অপশন বি তে আছে ওয়ারেন্ট, অপশন সি হচ্ছে ওয়ার ইট, অপশন ডি আছে ওয়াজ ইট। তোমরা জানো কোয়েশ্চেন ট্যাগের একটা রুলস থাকে, যদি এই দিকের পার্টটাকে অর্থাৎ ফার্স্ট পার্টটা যদি নেগেটিভ হয় তাহলে সেকেন্ড পার্টটা হবে পজিটিভ, আর যদি ফার্স্ট পার্টটা যদি পজিটিভ হয় সেকেন্ড পার্টটা হবে নেগেটিভ। তো ফার্স্ট পার্টটা কি লেখা আছে দেখো, নান লেখা আছে, নান। তো কি আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে, নান হচ্ছে কেউ না, কিছু না। তো নেগেটিভ সেন্টেন্সে আছে, অবভিয়াসলি এটা কি কোন পজিটিভ পজিটিভ ব্ল্যাঙ্কে যাবে, পজিটিভ ওয়ার্ড হবে এখানে। তো দেখো অপশন এ সেদিক থেকে এলিমেন্ট, অপশন বি এলিমিনেট, অপশন ওয়ার ইট আছে, অপশন ওয়াজ ইট আছে। তো সাবজেক্ট কি আছে দেখো, সেটি চেঞ্জ হবে। দেখো সাবজেক্ট আছে নান অফ দ্য ফুড ওয়াজ, ভার্ব কি আছে, সরি সাবজেক্ট না, ভার্ব কি আছে, ভার্ব আছে ওয়াজ। তো এখানে কি হবে, ওয়াজ ইট। তো আনসার হবে ওয়াজ ইট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এই ব্ল্যাঙ্কটি দেখো, দ্য ফার্মার হ্যাড ব্ল্যাঙ্ক ল্যান্ড অ্যান্ড মেনি সার্ভেন্টস। ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো কি লেখা আছে এখানে, মেনি সার্ভেন্টস, যেখানে অনেক সার্ভেন্ট কাজ করে, মানে কিছু সার্ভেন্ট বা অনেক সার্ভেন্টই কাজ করে। তো যদি অনেক সার্ভেন্ট থাকে তাহলে জমি নিশ্চয়ই অল্প হবে না, তো ভেরি লিটল অপশন যাবে না। ঠিক আছে, আর কি পড়ে আছে, এ লট অফ আছে, সাম আছে, মেনি আছে। তো দেখো ল্যান্ড যে কথা ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো ল্যান্ড যদি আনকাউন্টেবল নাউন হয় তো তার আগে আমি কি বসাতে পারি না, সামকে বসাতে পারি না বা মেনিকে বসাতে পারি না, কারণ এরা প্লুরাল কাউন্টেবল নাউন নিয়ে বসে থাকে, প্লুরাল কাউন্টেবল নাউন নিয়ে বসে থাকে। তো এদের পরে কি হয়, সামের পরে প্লুরাল কাউন্টেবল নাউন হবে, মেনির পরে প্লুরাল কাউন্টেবল নাউন হবে। ঠিক আছে, তো আমার কাছে আছে কি, আনকাউন্টেবল নাউন। তো দেখো একমাত্র অপশন আছে এ লট অফ, এ লট অফ একটা ফ্রেজ যার পরে আনকাউন্টেবল নাউনও বসে আবার প্লুরাল কাউন্টেবল নাউনও বসে, নাউনও বসে। তো আনকাউন্টেবল ল্যান্ড যেহেতু আছে তো আমার কি অপশন সি আনসার হবে এ লট অফ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এই কোশ্চেনটি ইডিয়ম ফেজ থেকে আছে, তোমরা দেখো টু ফেস দ্য মিউজিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বারবার রিপিটেড কোশ্চেন, বারবার এক্সামে আসে। টু ফেস দ্য মিউজিক, টু ফেস দ্য মিউজিক এর যদি শুদ্ধ বাংলা বলতে হয় তাহলে বলতে হবে নিজ কর্মের জন্য সমস্যার সম্মুখীন হওয়া। ঠিক আছে, বা নিজ কর্মের জন্য হচ্ছে সমালোচিত হওয়া, এই ধরনের। তো দেখো টু বি গ্রিটেড রুডলি, টু বি অফার্ড ওয়ার্ম হসপিটালিটি, ওয়ার্ম হসপিটালিটিতে উষ্ণ আতিথেয়তা। টু এনজয় দ্য মিউজিক প্রোগ্রাম, মিউজিকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। টু বেয়ার দ্য কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি বা ফল, বেয়ার মানে হচ্ছে সহ্য করা, তাহলে তার ফল ভোগ করা যেটাকে বলে। তো ফেস দ্য মিউজিক মানে হচ্ছে তার ফল
ভোগ করা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টু ফেস দ্য মিউজিক মানে হচ্ছে নিজের সমস্যার জন্য সমালোচিত হওয়া, তার মানে তার ফল ভোগ করতে হবে। তো টু বেয়ার দ্য কনসিকুয়েন্সেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট ইডিয়ম পেজ আছে টু এন্ড ইন স্মোক। তার মানে কি বাংলায় বাংলায় মানে হয়ে যাবে নাকি ধোঁয়ার শেষ হয়ে যাওয়া? সেটা না, এটা হচ্ছে বাগধারা। তার মানে কি টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে আশানুরূপ ফল না হওয়া, অর্থাৎ আশার বিচ্যুতি ঘটা, বা তুমি যেমনটা আশা করছো সেরকম ফল হয়তো হচ্ছে না, সেটাকে বলে টু এন্ড ইন স্মোক। তো দেখো, টু হ্যাভ এ স্মোকিং সিজন, এ এলিমিনেট, কোনো সেন্স কাজ করছে না। টু বি অন ফায়ার, আর অপশন ডি আছে টু বার্ন স্লোলি। বার্ন স্লোলি মনে হচ্ছে ধীরে ধীরে পুড়ছে, এগুলো একটাও না। টু কাম টু নাথিং, কোনো কিছুই ঠিকঠাক আসছে না, বা আশানুরূপ ফল হচ্ছে না। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু কাম টু নাথিং, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এন্ড ইন স্মোক মানে আশানুরূপ ফল না হওয়া। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো, এই কোশ্চেনটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে। টু মাচ অফিসিয়াল ফর্মালিটি মানে হচ্ছে অতিরিক্ত অফিসিয়াল নিয়ম কানুন আর কি। বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র যেটাকে বলে। নেপোটিজম স্বজন পোষণ। ফর্মালিজম মানে হচ্ছে ফর্মালিটি, বাট অফিসিয়াল ফর্মালিটি হচ্ছে আনসার হচ্ছে রেড ট্যাপিজম। রেড ট্যাপিজম মানে হচ্ছে অফিসিয়াল ফর্মালিটি, মানে আনুষ্ঠানিকভাবে আচার অনুষ্ঠান আর কি, মানে অতিরিক্ত আচার অফিসিয়ালি, সেটাকে বলে রেড ট্যাপিজম। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বা ইডিয়ম ফ্রেজ হয়তো তেমন একটা বোঝাবার কিছু নেই, এগুলো কমপ্লিটলি মুখস্থ করতে হয়। তো তোমরা যতটা মুখস্থ করতে পারবে সেটা মুখস্থ করে নাও, সেটাই তোমাদের জন্য বেস্ট। এগুলো হয়তো তেমন একটা বোঝাবার কিছু নেই, ঠিক আছে। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের সেকেন্ড কোশ্চেন আছে এ প্লেস হোয়ার গভর্নমেন্ট বা পাবলিক রেকর্ডস আর কেপ্ট। যেখানে সরকারি বা পাবলিক যে কোনো নথিপত্র যেগুলো রাখা হয় সেটাকে কি বলে? আর্চিভ, মিউজিয়াম, সেলফ, সেলার। সেলার মানে হচ্ছে ভূগর্ভস্থ দ্রব্য আর কি, ভূগর্ভস্থ যে সমস্ত ভান্ডার যেখানে রাখা হয় সেটাকে বলে। সেলফ মানে তোমরা জানো তাক, মিউজিয়াম তো তোমরা জানো। আর আর্চিভ, আর্চিভ মানে হচ্ছে সেই জায়গা যেখানে আমরা পাবলিকলি বা গভর্নমেন্ট যে সমস্ত নথিপত্র সেখানে সিকিউরলি রাখতে পারি। এই আর্চিভ অপশনটা তোমরা দেখবে ল্যাপটপ বা কম্পিউটারে দেখা যায়। তো গভর্নমেন্ট বা পাবলিক রেকর্ডসকে রাখার জন্য আমরা ইউজ করি যে অপশনটি, তার নাম হচ্ছে আর্চিভ, ঠিক আছে, বা বাংলায় যেটাকে বলে আর্কাইভ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো দেখো, নেক্সট কোশ্চেন আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। দেখো কি দেওয়া আছে, ইফ ইউ হ্যাভ স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ গট আ ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এই সেন্টেন্সটা তোরা আন্ডারলাইন করা আছে, তার মানে ওইটুকু সেন্টেন্স তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। যদি ভুল থাকে তাহলে তোমাকে ইমপ্রুভ করতে হবে, আর যদি কোথাও ভুল না থাকে তাহলে আনসার হবে অপশন ডি, নো ইমপ্রুভমেন্ট। চলো দেখো, ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো, আনডিয়াল সিচুয়েশনে, আনডিয়াল সিচুয়েশন, আনডিয়াল সিচুয়েশনে কন্ডিশনাল সেন্টেন্সে একটা ফর্মুলা থাকে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, একটা কন্ডিশনাল সেন্টেন্সে খুব ইম্পর্টেন্ট একটা রুল আছে, সেটা হচ্ছে আমি এখানে লিখছি, সেটা হচ্ছে ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট, ইফ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 যদি হয়, তাহলে এই দিকটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস উড বা কুড প্লাস হ্যাভ প্লাস ভি3। ফর্মুলাটা আরেকবার বলছি। দেখো, আনডিয়াল সিচুয়েশন যখন হয় তখন কন্ডিশনাল সেন্টেন্সে একটা রুল ইউজ হয়, সেটা হচ্ছে ইফ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাহলে কমার ওই পারে হবে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3। তো দেখো, কমার এই পাশে কি লেখা আছে, দেখো ইউ, মানে ইফ ইউ হচ্ছে সাবজেক্ট, উড সাবজেক্ট, দেখো এটি কি লেখা আছে সাবজেক্ট, তারপরে কি লেখা আছে উড, তারপরে হ্যাভ, তারপরে ভি3।
তাহলে এইদিকে লেখা আছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভিতরি, তাহলে তাহলে ফার্স্ট রুল অনুযায়ী ইফ তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি হওয়ার কথা ছিল, তো ইমপ্রুভমেন্ট তো আমাকে করতেই হবে, তো এখানে হ্যাভ হবে না। দেখো কি লেখা আছে, অপশন ইউতে আছে হ্যাড, অপশন সিতে হ্যাড নেই, অপশন এতেও কিন্তু হ্যাড নেই, আর নো ইমপ্রুভমেন্ট অপশন তো প্রথমেই এলিমিনেট। তো অপশন এ বা সি আনসার হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ইফ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 কমার ওই পরে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস ভি3, এটা কন্ডিশনাল সেন্টেন্সে একটা ইম্পর্টেন্ট রুল, যেখানে যেটা ইউজ হয় আনরিয়েল সিচুয়েশন, মানে যে সিচুয়েশনটা সত্যি নয়, যেটা ইমাজিনেশন সিচুয়েশন, ঠিক আছে, ইমাজিনারি সিচুয়েশন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো এই কোশ্চেনটি আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে, কি লেখা আছে, ইজ রেসপেক্ট রিয়েলি প্রিফারেবল দ্যান মানি। তো অপশন এ তে আছে প্রিফারেবল টু মানি, অপশন বি তে আছে প্রেফার্ড অর মানি, অপশন সি তে আছে প্রেফারেবল দ্যান মানি, আর ডি তে আছে নো ইমপ্রুভমেন্ট। ফার্স্ট ভিডিও পজ করে তোমরা ট্রাই করো, তারপর ভিডিও প্লে করবে। দেখো অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভের কিছু রুলস আছে এবং ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে কোশ্চেনটি আছে। তোমরা হয়তো জানো যে সিনিয়র কমা জুনিয়র কমা ইন্টেরিয়র কমা এক্সটেরিয়র, তারপর হচ্ছে প্রিফার, এদের পর আমরা কনজাংশন THAN দেন, এদের পর আমরা কনজাংশন দেনকে ব্যবহার করি না, এই দেনের পরিবর্তে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করি, সেই প্রিপোজিশনটার নাম হচ্ছে টু, প্রিপোজিশন টু ব্যবহার করি, তার পরিবর্তে আমরা দেনকে ব্যবহার করি না, প্রিপোজিশন টু ইজ ইউজ করি, ঠিক আছে। কি বললাম, সিনিয়র জুনিয়র ইন্টেরিয়র এক্সটেরিয়র পোস্টেরিয়র প্রায়র প্রিফার, এই জিনিসগুলোর পর আমরা কি ব্যবহার করি, দেন ইউজ করি না, তার পরিবর্তে আমরা একটা প্রিপোজিশন ইউজ করি, তার নাম হচ্ছে টু। তো দেখো এখানে প্রিফারেবল দেন আছে, তার মানে অবভিয়াসলি সেন্টেন্স ইমপ্রুভ করতে হবে, তো অপশন ডি নো ইমপ্রুভমেন্ট এলিমিনেট। অপশন বি এন্ড সি তে দেখো এখানে অর দেওয়া আছে, এখানে দেন দেওয়া আছে, তো অর আর দেন তো হবে না বলেই দিলাম, তো প্রিপোজিশন টু শুধুমাত্র অপশন এ তে আছে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন আছে অ্যাজ সুন অ্যাজ উইন্টার সেটস ইন, অর্থাৎ খুব শীঘ্রই উইন্টার আসতে চলেছে, দ্য নাম্বার অফ টুরিস্ট স্টার্ট ইনক্রিজিং সাডেনলি, এবং কি হচ্ছে, নাম্বার অফ টুরিস্ট, প্রচুর টুরিস্ট বাড়তে শুরু করেছে হঠাৎ করে, ঠিক আছে। তো অপশন এতে আছে দ্য নাম্বার অফ টুরিস্ট আর ইনক্রিজ, দ্য অ্যামাউন্ট অফ টুরিস্ট স্টার্টস ইনক্রিজিং সাডেনলি, অপশন সি তে আছে দ্য নাম্বার অফ টুরিস্ট ইনক্রিজেস, অপশন ডি আছে নো ইমপ্রুভমেন্ট। চলো দেখো ফার্স্ট ভিডিও পজ করো, তারপর কোশ্চেন সলভ করার পর ভিডিও প্লে করবে, আর আন্ডারলাইন পার্টটুকু শুধুমাত্র ইমপ্রুভ হবে, এর বাইরে না, ঠিক আছে। চলো দেখো, দেখো একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে, সেটা হচ্ছে কি, যদি এ লার্জ নাম্বার অফ এ লার্জ নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ, এদের পর কি ইউজ হয়, এদের পর হয় প্লুরাল সাবজেক্ট ইউজ হয় এবং প্লুরাল ভার্ব ইউজ হয়। কি বললাম, এ লার্জ নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ, এগুলো যদি থাকে তাহলে এদের জন্য প্লুরাল সাবজেক্ট হয় এবং প্লুরাল ভার্ব হয়, কিন্তু কিন্তু ব্যতিক্রম হচ্ছে এইটা, যদি ব্যতিক্রম হচ্ছে এইটা যে যদি দা নাম্বার অফ থাকে, যদি কোনো জায়গায় তোমরা দেখতে পাও দা নাম্বার অফ, দা নাম্বার অফ, যদি তোমরা কোথাও দেখতে পাও দা নাম্বার অফ, এদের পর কি ইউজ হয়, প্লুরাল সাবজেক্ট তো ইউজ হয়, এদের পর প্লুরাল সাবজেক্ট তো ইউজ হয়, বাট ভার্ব হয় সিঙ্গুলার, কি বললাম, যদি দা নাম্বার অফ কোথাও দেখতে পাও,
তাহলে এদের পর প্লুরাল সাবজেক্ট তো ইউজ হয় কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে, তো দেখো এখানে কি লেখা আছে, দি নাম্বার অফ, তারপরে দেখো টুরিস্ট লেখা আছে, টুরিস্ট অর্থাৎ প্লুরাল সাবজেক্ট আছে, প্লুরাল সাবজেক্ট আছে, তাই না, প্লুরাল সাবজেক্ট আছে, কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলারে হবে। তো দেখো সিঙ্গুলার ভার্ব কোথায় দেওয়া আছে, দা নাম্বার অফ টুরিস্ট আর দেওয়া আছে, আর ইনক্রিজ, বললাম দা নাম্বার অফ টুরিস্টের পর প্লুরাল সাবজেক্ট হবে না, সিঙ্গুলার সাবজেক্ট হবে, তো অপশন এ এলিমিনেট। দা অ্যামাউন্ট অফ, দা অ্যামাউন্ট অফ কোথায় বসে জানো, দা অ্যামাউন্ট অফ বসায় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তো নাম্বার অফ বসে কাউন্টেবল প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এখানে আনকাউন্টেবল নাউন কি আছে, টুরিস্ট কি আনকাউন্টেবল নাম্বার বটে, তো সেক্ষেত্রে অ্যামাউন্ট অফ হবে না, অপশন বি এলিমিনেট। অপশন সি তে এখানে তো দেখো স্টার্ট ইনক্রিজিং আছে, কোথাও প্লুরাল ভার্ব নেই, ঠিক আছে, এটা তো আইএনজি ফর্মে আছে, ভি5 এ হচ্ছে সরি ভি4 আর এ হচ্ছে ভি1 ফর্মে, দুটো ভার্ব আছে পরপর, টুরিস্ট স্টার্ট আছে আবার ইনক্রিজিং আছে, তো অপশন ডি ইমপ্রুভ তো করতে হচ্ছে, অপশন ডি হবে না, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য অ্যান্সার। দেখো কি লেখা আছে, দ্য নাম্বার অফ টুরিস্ট, টুরিস্ট প্লুরাল সাবজেক্ট লেখা আছে, এবং তারপরে ভার্ব দেখো ভি5 ফর্মে আছে অর্থাৎ সিঙ্গুলার ফর্মে আছে। তোমরা জানো যে ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে যদি আমরা যোগ করি তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়, তো ইনক্রিজেস আছে, দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ডান, চলো নেক্সট কোশ্চেন। দেখো লেখা আছে আই হ্যাভ সিন মাচ অফ দ্য প্লেজ অফ শেক্সপিয়ার অ্যাক্টেড, অর্থাৎ বেশিরভাগ নাটকে শেক্সপিয়ার কি করেছে, অ্যাক্ট করেছে। তো সেই দিক থেকে যদি দেখি, দেখো প্লেজ আছে কাউন্টেবল নাউন আর মাচ বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে নো ইমপ্রুভমেন্ট, অপশন এলিমিনেট, কারণ ইমপ্রুভমেন্ট তো করতেই হবে, এখানে আছে আনকাউন্টেবল নাউন, এখানে আছে কাউন্টেবল নাউন, তো মাচ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, তো সেদিক থেকে দেখতে গেলে নো ইমপ্রুভমেন্ট। এফইউ, এফইউ মানে হচ্ছে অ্যাট লিস্ট, এফইউ মানে হচ্ছে, এফইউ হচ্ছে অ্যাট লিস্টের ক্ষেত্রে বসে, কি বসে, অ্যাট লিস্ট মানে খুব কম, অ্যাট লিস্টের ক্ষেত্রে বসে এফইউ, তো এফইউ অপশনটা হবে না। অপশন আছে মেনি এবং মোস্ট, মেনি এবং মোস্ট, দেখো মোস্ট কোথায় বসে, দেখা যাচ্ছে যে ধরো আমি বললাম যে 100 নাটক লিখেছেন, 100 নাটকের মধ্যে দেখা যাচ্ছে 80 to 85%, তাহলে কি হতো, বেশিরভাগ ক্ষেত্রে 85%, তার মানে বেশিরভাগ যদি ক্ষেত্রে অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার যদি বোঝায়, ধরো সাপোজ আমি বলো গ্রেটেস্ট, গ্রেটেস্ট, গ্রেটেস্টের ক্ষেত্রে যদি বোঝাতো তাহলে মোস্ট কথাটা ইউজ করতাম, বাট বলেছে কতগুলো পড়েছে জানি না কিন্তু পড়েছে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো মেনি, মেনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি এলিমিনেট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন মেনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেনি এখানে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করা হয়, তো সেক্ষেত্রে প্লে ইজ দ্য কাউন্টেবল নাউন, তো এই দিক থেকে দেখতে গেলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মেনি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের দিকে চলে এলাম, তোমরা অ্যাটেন্টিভলি কোশ্চেনগুলো কেয়ারফুলি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। চলো দেখো কি লেখা আছে, ইউ শুড অ্যাপ্লাই ফর দ্য জব বিফোর দ্য ডেডলাইন, নিচে চারটে অপশন দেওয়া আছে, ফার্স্ট ভিডিও পজ করে ট্রাই করো, তারপর ভিডিও প্লে করো। দেখো খুব সিম্পল, ইউ শুড অ্যাপ্লাইড, ইউ শুড অ্যাপ্লাই ফর দ্য জব, যদি এইটুকু আমরা নিই, যদি এইটুকু পার্ট আমরা নিই, এইটুকু পার্টকে প্রথম প্যাসিভ ভয়েসে করে নাও, বাকিটা এক্সট্রা পার্ট, বাকিটা হচ্ছে এক্সট্রা পার্ট, এক্সট্রা দিকে পড়ে থাকবে। যদি এইটুকু করিয়ে তাহলে কি লেখা থাকবে, দ্য জব শুড বি অ্যাপ্লাইড, তাহলে দ্য জব শুড বি অ্যাপ্লাইড, যদি আমি এটা করি ভয়েস টেস্ট তাহলে কি হবে, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, অবজেক্ট কি আছে, দি জব, তাহলে দি জব কোথায় আছে দেখো, অপশন বি তে আছে, অপশন সি তে আছে, এখানে শুড বি এর পর অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং দিয়েছে, অ্যাপ্লাইং আইএনজি ফর্ম তো হবে না, আইএনজি ফর্ম যদি হতে হতো তাহলে আমাকে বিং বা এরকম কিছু থাকতে হতো, তবেই হতো, তো অ্যাপ্লাইং শুড বি, অ্যাপ্লাইং তো হবে না, অপশন ডি ইজ দ্য এলিমিনেট পার্ট। এখানে দেখো দি ডেডলাইনকে অবজেক্ট ধরেছে, বাট দি ডেডলাইন অবজেক্ট নয়, অবজেক্ট হচ্ছে দি জব,
তো অপশন এ ইজ দ্য এলিমিনেট। আর তার সাথে দেখো এটা আছে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে করে দিয়েছে নট লাগিয়ে। তো অপশন এ ইজ দ্য এলিমিনেট পার্ট। তো অপশন বি আর সি পড়ে আছে। দেখো সি তে আছে কুড বি অ্যাপ্লাইড আফটার দ্য ডেডলাইন। দেখো আফটার এখানে কি দিয়েছিল বিফোর, এগুলোকে চেঞ্জ করা যায় না, বিফোর আফটার এগুলো চেঞ্জ হবে না, তো আফটার করে দিয়েছেন। তো অপশন সি এই দিক থেকে এলিমিনেট। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কি লেখা আছে, দ্য জব শুড বি অ্যাপ্লাইড ফর বিফোর ডেডলাইন। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তোমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের রুলসগুলোকে জাস্ট একটু মাথায় এনে অ্যাটেন্টিভলি কেয়ারফুলি করার চেষ্টা করো, ইজিলি সলভ হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো আমাদের সেকেন্ড অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কোশ্চেন যেটা আছে, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই দ্য মেসন উইদিন আ শর্ট টাইম। তো ভালো করে দেখো, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই দ্য মেসন। তো আমরা উইল বি ফিনিশড বাই দ্য মেসন এটা দেখে বুঝতে পারছি যে এটা প্যাসিভ ভয়েসে আছে, তাই না? এইটা প্যাসিভ, তার মানে নিচের গুলো কিসে আছে? তার মানে ডেফিনেটলি নিচের গুলো সব অ্যাক্টিভ ভয়েসে আছে। তো আমাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে, তারপরে প্যাসিভ ভয়েসে আনসার অলরেডি দিয়ে দিয়েছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েসটা খুঁজতে হবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, উইল বি, তাই না? তো যদি উইল বি দেখি, তো আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে উইল বি আছে। তোমরা জানো যে উইল থাকলে বি বসে, যদি অ্যাক্টিভ ভয়েসে উইল থাকে তবেই না প্যাসিভ ভয়েসে গিয়ে উইল এর পর বি এর পর ভার্বে থার্ড ফর্ম বসে, তাই না? তার কারণ উইল একটা মডাল ভার্ব, তোমরা জানো উইল বা শ্যাল এগুলো সব কি মোডাল ভার্ব, এগুলো মোডাল। মোডাল কি নাই, ভার্বের ফার্স্ট ফর্ম নেয়। উইল শ্যাল এগুলো মোডাল, মোডাল পর ভার্বের ফার্স্ট ফর্ম নেয়। কিন্তু যেহেতু প্যাসিভ ভয়েসের রুলস অনুযায়ী আমরা কি বসাই, ভার্বের থার্ড ফর্মকে ইউজ করি, অর্থাৎ পার্টিসিপল ফর্ম ইউজ করি। তো সেই জন্য উইল বা শ্যালের পর আমরা কি লাগাই, একটা বি লাগাই, তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ করি। ওকে, ডান। তো সেদিক থেকে যদি দেখি তাহলে উড वाला অপশন হবে না, অপশন সি এলিমিনেট। অপশন বি তে আছে উড, অপশন বি এলিমিনেট, বি সি এলিমিনেট। তোমরা দেখো উইল বি ফিনিশিং আইএনজি ফর্মে আছে। ভাই অ্যাক্টিভ ভয়েস যদি আইএনজি ফর্মে থাকে, যদি আইএনজি ফর্মে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে গিয়ে আমাকে বিং আনতে হবে। তোমরা জানো যে আইএনজি ফর্ম থাকলে বিং বসে এবং বিং এর পর ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। তো ভাই বিং তো কোথাও আমার প্যাসিভ ভয়েসে নেই, তো অপশন এ ইজ এলিমিনেট। তো কি পড়ে থাকলো দেখো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ योर অ্যান্সার। দেখো দ্য ম্যাসন উইল আছে, প্যাসিভ ভয়েসে গিয়ে উইল এর পর বি বসেছে এবং বি এর পর ভার্বের থার্ড ফর্ম বসেছে। তো দিস ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো কি লেখা আছে, ইনডাইরেক্ট অর ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ বেসিক্যালি যেটাকে বলে মেসেজ চেঞ্জ। কি লেখা আছে দেখো, আই এম সো সরি এক্সক্লামেশন মার্ক, টোটালি ফরগট অ্যাবাউট দ্য মিটিং কমা হি সেড। দেখো কি লেখা আছে, অপশন এ তে আছে হি ইজ বিং সরি ফর হ্যাভিং টোটালি ফরগটেন অ্যাবাউট দ্য মিটিং। অপশন বি তে আছে হি অ্যাপোলোজাইজড এন্ড সেড হি হ্যাড টোটালি ফরগটেন অ্যাবাউট দ্য মিটিং। অপশন সি হি ওয়াজ সো সরি দ্যাট হি হ্যাড ফরগট টোটালি অ্যাবাউট দ্য মিটিং। অপশন ডি তে আছে হ্যাভিং ফরগটেন টোটালি অ্যাবাউট দ্য মিটিং হি ইজ ভেরি সরি। দেখো কোশ্চেন গুলো দেখতে অনেকটা লেন্দি, বাট যদি আমরা ভার্বগুলোকে ঠিকঠাক চিহ্নিত করতে পারি, সাবজেক্ট অবজেক্টকে চিহ্নিত করতে পারি, তাহলে খুব ইজিলি সলভ হয়ে যাবে। দেখো কি লেখা আছে, এইদিকে দেখো, হি ওয়াজ সো সরি দ্যাট হি হ্যাড ফরগট। তোমরা জানো যে ফরগেট, ফরগট, ফরগটেন, অর্থাৎ হ্যাড এর পর আমরা কি ফর্ম হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম, আর ভার্বের থার্ড ফর্মে ফরগট হবে না, কি হবে, ফরগটেন হবে। তো ফরগট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তো ভার্বের সেকেন্ড ফর্ম অপশন সি এলিমিনেট। অপশন ডি তে আছে হ্যাভিং ফরগটেন। ভাই দেখো এখানে হ্যাভিং ফরগটেন দিয়ে কোনো অপশন নেই, কারণ আই এম সো সরি এক্সক্লামেশন মার্কস এর জন্য আমাদের একটা ওয়ার্ড ইউজ করতে হয়, তার নাম হচ্ছে অ্যাপোলোজাইজড। ঠিক আছে, তো যদি অ্যাপোলোজাইজ ইউজ করতে পারি তাহলে হ্যাভিং অপশন ডি এলিমিনেট। অপশন এ আর অপশন বি আমার কাছে আছে। অপশন এ তে
সরাসরি লিখে দিচ্ছে হি ইজ বিং সরি, কিন্তু বিং এর কোনো গল্প এখানে নেই। আবার হ্যাভিং টোটালি ফরগটেন, তো অপশন এও কিন্তু হবে না, অপশন বি হবে হি ইজ অ্যাপোলোজাইজড এন্ড সেড। দেখো কি লেখা আছে, এক্সক্লামেশন মার্কস এর জন্য অ্যাপোলোজাইজ চেয়েছে, এন্ড হি সেড আছে বলে সেড। হি হ্যাড টোটালি ফরগেটটাকে দেখো ভার্বের থার্ড ফর্ম আছে, ফরগটেন আছে কারণ হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্ম আছে, ফরগটেন আছে, অ্যাবাউট দ্য মিটিং কারণ হি সেড এখানে পাস্ট টেন্সে আছে, তো হ্যাড হবে, তো ফরগটেন ভার্বের থার্ড ফর্ম। তো সব দিক থেকে বি ইজ পারফেক্ট, তো বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এটাও আছে ইনডাইরেক্ট এন্ড ডাইরেক্ট স্পিচ থেকে। কি লেখা আছে দেখো, দ্য টিচার আস্কড মি ইফ আই হ্যাড সিন দ্য ম্যাচ। অপশন এ তে আছে ডিড ইউ সি দ্য ম্যাচ, অপশন বি তে আছে ডিড ইউ হ্যাড স দ্য ম্যাচ, অপশন সি তে আছে ডিড ইউ স দ্য ম্যাচ, অপশন ডি তে আছে ডিড ইউ সিন দ্য ম্যাচ। ঠিক আছে, দেখো কোশ্চেনটা দেখতে অনেকটা ফটোমটো লাগলেও যদি সামান্য একটু রুলস ফলো করো তাহলে কোশ্চেনটা পড়ারই দরকার নেই, ইজিলি হয়ে যাবে। কেয়ারফুলি দেখো, ডিড ইউ সিন দ্য ম্যাচ, তোমরা আমাকে বলো যে ডু ডিড ডাজ, ডু কমা ডিড কমা ডাজ, এদের পর কি বসে ভার্বের ফার্স্ট ফর্ম। यस, তো যদি ভার্বের ফার্স্ট ফর্ম বসে দেখো কি লেখা আছে, সিন লেখা আছে, ভার্বের থার্ড ফর্ম বি3, তো অপশন বি এলিমিনেট। অপশন সি দেখো ডিড ইউ স দ্য ম্যাচ লেখা আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, সি এলিমিনেট। অপশন বি তে দেখো ডিড ইউ হ্যাড স লেখা আছে, ভার্বের থার্ড ফর্ম হওয়া উচিত ছিল বাট ভার্বের সেকেন্ড ফর্ম লেখা আছে, তো অপশন বি এলিমিনেট। অপশন এ তে দেখো ডিড ইউ সি, সি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, কি বললাম যে ডু ডিড ডাজ এদের পর ভার্বের ফার্স্ট ফর্ম আছে ভার্বের ফার্স্ট ফর্ম, তো বাই ডিফল্ট অ্যান্সার বেরিয়ে যাচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাই ডিফল্ট। দেখো আমার কি লেখা আছে এটা দেখার দরকার নেই, তোমরা বলো ভাবো যে এলিমিনেট অপশন এলিমিনেট করে কি করে হবে, দেখো অটোমেটিক অপশন এলিমিনেট করতে করতে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো বুঝতে পেরেছো, আশা করি ট্রিক্সগুলো তোমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে ক্লাসটিকে লাইক শেয়ার এবং বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে, ততক্ষণের জন্য গুড বাই।